আম্মু, আম্মু, তুমি কি ঘুমিয়ে পড়েছো? খাওয়া দাওয়া করেছো? আর খাওয়ার পরে যে ওষুধটা ছিল ওটা খেয়েছিলে? আজকে আমারও আসতে অনেক দেরি হয়ে গেল আম্মু। কোনো সমস্যা নেই আম্মু, আমি খেয়েছি। তুই এখন হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগতে হবে না। রাত জাগলে আবার তোমার প্রেশার বেড়ে যাবে। ঘুমিয়ে পড়ো তুমি, আমি যাই। মা রে, তুই তো এখন বের হবি, আমাকে খাবার না খাইয়ে আগে তুই খা না। আমি তো ঘরে আছি, যখন তখন খেতে পারবো। আম্মু, আমি তো এখন বের হচ্ছি, বাহিরে খেয়ে নিব। আমি জানি আমি না থাকলে তুমি খাবার খাও না, তাই তো তোমাকে আগে খাইয়ে তারপরে আমি যাব। তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, না হলে আমার দেরি হয়ে যাচ্ছে। ঘর থেকে তো বের হলাম, কিন্তু কাজ কিভাবে জোগাড় করব? কোথায় গেলে আমি কাজ পাবো? সংসারের হাল আমাকেই তো টানতে হবে। ঘরে তো আর একজন কেউ নাই যে তার উপরে নির্ভর করা যাবে। মায়ের ওষুধও কালকে শেষ হয়ে যাবে, পরে মাকে কোথায় থেকে ওষুধ এনে দিব? আমার কিচ্ছু মাথায় আসছে না। হে উপরওয়ালা, কোন একটা পথ দেখান। তুই কোনো চিন্তা করিস না, তুই যে কোনো পরিস্থিতিতে নিজেকে সৎ রাখ, নিজের সততা ধরে রাখ, দেখবি উপায় একটা না একটা বের হবে। কে কথা বলছেন? দয়া করে সামনে আসুন, সামনে এসে কথা বলুন। কিরে রিয়া, পাগলের মতো একা একা কার সাথে কথা বলছিস? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, কয়েক মাস পরে পাগলই হয়ে যাবে সত্যি সত্যি। তোকে বলছি আমাকে বিয়ে করে নিতে। আমার মাত্র একটা বউ, তুই সহ গেলে দুইটা বউ হবে। তোরা দুজনে মিলেমিশে থাকবি। আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আর তোরা তো গরিব, তোদেরকে চালানোর মতো কেউ আছে? দেখুন জমিদার বাবু, আপনি এই পাড়ার জমিদার, তাই আপনাকে এখনো পর্যন্ত সম্মান দিয়ে কথা বলছি। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে অসম্মান করতে হয়। গরিব মেয়ের ভাব কত, দেখি না সে কিভাবে চলে। কনা, কিছু মনে করিস না। তোদের বাড়িতে রান্নার কোনো কাজ থাকলে আমাকে দে। মায়ের ওষুধ কেনার জন্য টাকা নেই, ভাত খাওয়ার টাকা নেই। তুই বিশ্বাস কর, আমি খুব সুন্দর করে কাজ করব, খুব সুন্দর করে রান্না করব। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আবার তুই আমার ছোটবেলার বান্ধবীও। ঠিক আছে, তুই আজকে থেকে আমাদের বাড়িতে কাজ কর। সামিয়া, সামিয়া, নতুন কাজের লোক এসেছে, ওকে সব কাজ বুঝিয়ে দাও। আপা, আপনিই আসছেন কাজ করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। আপনি তাহলে দুপুরে রান্নাটা করে নেন। ওরে বাবা, এত বড় রান্নাঘর! এই রান্নাঘরে তো আমি নিজেকে হারিয়ে ফেলবো। আচ্ছা যাকে, তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দিই। নতুন আসছি, কি জানি ওদের কেমন লাগবে। সামি আপু, সব রান্না তো করেছি, আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন। কি জানি ওনাদের কেমন লাগবে। আরে আপনি কোনো চিন্তা করেন না, রান্নার ঘ্রাণ পেয়েই বুঝতে পারছি রান্না যে কতটা স্বাদ হয়েছে। দেখবেন ওনাদের ভালো লাগবে। এটা নিশ্চয় কনার বান্ধবী। উফ, কি সুন্দর কনার বান্ধবীটা। ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। রিয়া, তোর রান্না অনেক স্বাদ। তুই একদম পার্মানেন্টলি আমাদের বাড়িতে কাজ করবি, আর তার বিনিময়ে প্রতি মাসে আমি তোকে টাকা দিব। এই বাড়িতে শুধু দুইজন দুইজন মানুষের জন্য এতগুলো রান্না? ওনারা বড় লোক মানুষ, খাবার নষ্ট করতে ওনাদের তো গায়ে লাগে না। আমরা তো গরিব মানুষ, তাই আমাদের এত চিন্তা হচ্ছে আর কি। ওনাদের তো টাকার অভাব নেই।
এই, তোমার নাম রিয়া না? কনার বান্ধবী? দুলাভাই, আপনি কি কিছু বলছেন আমাকে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, কাজে তোমাকে তো ডাকছে আমি। তুমি আমার সাথে একটু কথা বলো না, তোমার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছে করছে। বাড়িতে কর্ণাও নেই, কেউ নেই, তুমি আর আমি। আসো একটু কথা বলি। দুলাভাই, আপনি এত খারাপ? আমি কখনো আর এই বাড়িতে কাজ করব না। না, আমার ভাগ্যে তো কিছুই জুটবে না। ভালো কিছু কি আমার কপালে সয়? আচ্ছা, কনেরা তো অনেক বড় লোক। ওরা আমার মতো সামান্য মানুষের রান্না অনেক পছন্দ করেছে। তার মানে আমার হাতে রান্না মজা। আমি খাবার রান্না করে বিক্রি করব। দেখি কি হয় আমার সাথে। দামি তরি তরকারি তো আর কিনতে পারবো না, সাধ্যের ভেতরে কিনবো। কিনে একটা ছোট করে দোকান দিব, সেখানেই বিক্রি করব। তোমার বান্ধবীটাকে আমার সুবিধার মনে হয়নি। আমি মাত্র একবার চা চেয়েছি, সে আমাকে কি বলেছে জানো? আমি কি তোমার ঘরের বউ লাগি? কি বলছো তুমি? ওর এত বড় সাহস আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলে? আমি ওকে আর কাজে রাখবো না। কনা, তুমি বলার আগে আমি মানা করে দিয়েছি ও যাতে কালকে থেকে আমাদের বাড়িতে না আসে। তুমি আবার কিছু মনে করো না। বেশ করেছো, ওকে মানা করে দিয়েছো, না হলে তো আমার হাতে থাপ্পড় খেত। ভাইয়া, আমাকে 5 কেজি বেগুন দেন, একদম ফ্রেশ থেকে দিবেন, যাতে কোনো পোকা না থাকে। হ্যাঁ বোন, দিচ্ছি। আমি সকালবেলা যে বস্তাটা এনেছি ওটা একদম তাজা, ওটাই দিচ্ছি। কিন্তু বোন, তুমি এত বড় বস্তাটা কিভাবে নিবে? আমি কি দিয়ে আসবো তোমাদের বাড়িতে? না না ভাইয়া, আমি পারবো। আপনি আমাকে একটু কষ্ট করে আমার মাথায় তুলে দেন, তাহলে আমি নিয়ে যেতে পারবো। আম্মু, দোকানে সাজানোটা ঠিক আছে? যদি ঠিক না থাকে, পছন্দ না হয়, তাহলে তোমার পছন্দ মতো আমাকে ঠিক করে দাও, সাজিয়ে দাও। ঠিক আছে মা, সাজানো। শুধুমাত্র দোকানের একটা নাম দিয়ে দিলেই হবে। রিয়া, তোর পাকোড়া ঘ্রাণে ঘ্রাণে চলে আসছি, তাড়াতাড়ি আমাকে পাকোড়া দে। আপনি বসেন ভাইয়া, আমি এক্ষুনি দিচ্ছি গরম করে। হ্যাঁ রে বোন, খুব তৃপ্তি পেয়েছে খেয়ে। আমি এখানে আমার বন্ধুদেরও নিয়ে আসবো। হ্যাঁ ভাইয়া, নিয়ে আসিয়েন। আমি যথেষ্টভাবে চেষ্টা করব খাবার যাতে ভালো হয়। ভাইয়া, আরও কিছু লাগলে বলিয়েন। আর আপনি আমাকে টাকা দিবেন না কিন্তু, আমি আপনাকে টাকা ছাড়া খাওয়াচ্ছি। রিয়া, আজকে বিকালে 10 জনের নাস্তা লাগবে আমার। হ্যাপিকে পাত্রপক্ষ দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যাওয়ার পথে তোমার বাড়িতে পৌঁছে দিব নাস্তা। রিয়া, আমার এই বন্ধুটা শহর থেকে এসেছে। ও তোকে বিয়ে করতে চাচ্ছে, তোর পরিবারের সাথে কথা বলতে চায়, তুই যদি রাজি থাকিস। কথা বলতে চাইলে ওনার থেকে আমাদের বাড়িতে যেতে হবে, আমার মায়ের সাথে কথা বলতে হবে আগে। আমার কোনো আপত্তি নেই, আমি ওনার সাথে ওনার বাড়িতে যাব। আবির, তুই তাহলে রিয়ার সাথে যা, আমি তোর গাড়িটা নিয়ে আসছি, গাড়িটা রাস্তায় পার্ক করা আছে। ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। তুই তো দেখছি আজকাল পোলা নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিস, কি ব্যাপার? উনি কে হয় তোর? জমিদার বাবু, সুন্দর ভাষায় কথা বলুন, আমাকে এভাবে কথা বলার আপনার কোনো অধিকার নাই। বাবা, তোমরা দুইজনে যদি রাজি থাকো, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে আম্মু। ওনার বাড়ি হচ্ছে শহরে, আমরা থাকি গ্রামে। আমি তোমাকে একা ফেলে শহরে কখনো যেতে পারবো না, আমার এখানেই থাকতে হবে। আমার দোকানটা দেখতে হবে, সবে মাত্র দোকান দিয়েছি। রিয়া, আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি গত 2 বছর হচ্ছে, সাহস পাচ্ছিলাম না বলার জন্য। আপনার ব্যাপারে সবসময় খোঁজ খবর নিতাম,
আর আমি এখানে 1 বছর আগেই একটা বাড়ি কিনে রেখেছি। আমাদের বিয়ের পরে আমরা ওই বাড়িতে গিয়ে থাকবো সবাই মিলে। সবাই মানে আপনি, আম্মু, আমি। আর আপনার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে হবে না। ওরে বাবা, বড়লোক ফোলারে ভাইয়া ভাব বেড়ে গেছে। এটা রিয়া না? হ্যাঁ হ্যাঁ, রিয়ার মতোই তো মনে হচ্ছে। রিয়া, শুনেছি তোর বিয়ে হয়েছে। উনি নিশ্চয়ই তোর হাজবেন্ড। আচ্ছা, তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি বলতে চাইনি, তারপরে একটু শিওর হচ্ছি। তুই আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছিলি কেন? কি কারণে? কনা, আমি আরো তুই কষ্ট পাবি বলে তোকে কিছুই জানাইনি। ওই দিন তোর হাজবেন্ড আমার সাথে খুব মিসবিহেভ করেছিল। আমি একজন মেয়ে হিসেবে মেনে নিতে পারিনি, তাই তারপরের দিন থেকে তোদের বাড়িতে আর যাইনি। আমি চাইনি তোর সংসারটা নষ্ট হয়ে যাক। আর সংসার? ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ও আর একটা মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছে। তোমরা তো দেখছি অন্য খাবার পেয়ে আমার পাকোড়াকে ভুলে গিয়েছো। নাও, 1 থালা পাকোড়া বেছে এনেছি,